তারকেশ্বরের রাস্তায় হঠাৎ এটা কি হলো? পুলিশ প্রশাসন তৎপর ছিল বলে বিপদ থেকে বাঁচা গেল। শ্রাবণের দ্বিতীয় সোমবারে জল ঢালতে যাওয়া পুণ্যার্থীরা রাত্রিবেলায় অর্থাৎ রবিবার রাতে কিভাবে পৌঁছলো তারকেশ্বর মন্দির এবং তারকেশ্বর মন্দির পৌঁছানোর সময় কি কি হয়েছিল এই বছর আপনারা জানলে চমকে যাবেন। এবং আপনাদের জানাতে চলেছি এবং দেখাতে চলেছি কিছু সুন্দর সুন্দর পাকও। এবং এই বছর মানুষের আনন্দ উৎসাহ কতটা ছিল এই তারকেশ্বর যাত্রাপথে সবটাই আপনারা দেখতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে। তাই প্রত্যেক দর্শক বন্ধুকে অনুরোধ থাকবে ভিডিওর শুরু পূর্বে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই ভিডিও সম্পর্কে এবং যারা শ্রাবণ মাসে আগামী সোমবারগুলিতে তারকেশ্বর আসবেন ভাবছেন তারা কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করতে পারবেন, যাতে আপনাদের সাথেও এরকম ভুল না হয়ে থাকে। আমরা প্রত্যেকেই জানি শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাট থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত একটি দীর্ঘ পথ, আর এই দীর্ঘ পথ খালি পায়ে হেঁটে বাঁকে করে জল নিয়ে এগিয়ে যাওয়া তারকেশ্বর মন্দির এটি কিন্তু অতটাও সহজ নয়। বাবার প্রতি প্রত্যেকটা ভক্তের অসীম ভক্তি এবং ভালোবাসা না থাকলে এই যাত্রাপথ সম্পূর্ণ করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। বিগত বছরের তুলনায় এই বছর তারকেশ্বরের পথে মহাদেবের ভক্তদের সংখ্যা অনেকটাই বেশি নজরে পড়ল। তবে প্রথম সোমবারের থেকে দ্বিতীয় সোমবারে যাওয়া পুণ্যার্থীদের সংখ্যাও অনেকটাই বেশি ছিল এই রাস্তায়। এবং শ্রাবণের দ্বিতীয় রবিবার যেসব পুণ্যার্থীরা এগিয়ে যাচ্ছিলেন এই সোমবারে বাবার মাথায় জল ঢেলে পুজো দেওয়ার উদ্দেশ্যে, তারা কিন্তু স্বাভাবিকভাবেই এক আনন্দ এবং উৎসাহ নিয়ে এগিয়ে চলেন। তার কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তবে এই আনন্দ ও উৎসাহের মাঝে যদি সাবধানতা অবলম্বন না করা হয় সেই ক্ষেত্রে যে কোনো সময় বড়সড় বিপদও ঘটতে পারে যে কোনো পুণ্যার্থীর সাথে। তাই এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যাতে আপনাদের সাথেও কোনো রকম সমস্যা না হয়, কি করে সেই সমস্যাগুলো এড়িয়ে যাওয়া যায়। বিশেষত যারা আপনারা পরিবার নিয়ে আসবেন অর্থাৎ মহিলা এবং বাচ্চার সাথে নিয়ে আসবেন, তাদের কিন্তু বিশেষ করে জানা প্রয়োজন কি করতে হবে আর কি করা যাবে না। সবাই কিন্তু বাবার ধামে যাওয়ার পথে আনন্দ এবং উৎসাহের সাথেই এগিয়ে চলছিল, কিন্তু তারই মধ্যে হয়ে গেল এমন একটা ঘটনা। শ্রাবণের এই দ্বিতীয় রবিবার দিনের বেলার থেকে রাত্রিবেলায় ভক্তের সংখ্যা এই রাস্তায় অনেকটাই বেড়ে গিয়েছিল। আর প্রত্যেকটা জায়গায় যে কটি ভান্ডারা ছিল সেই ভান্ডারতেও অগুন্তি ভক্তদের দেখা মিলল। ভান্ডারে দেওয়া হচ্ছিল চা, অনেক জায়গায় খিচুড়ি প্রসাদ এবং অনেক জায়গায় ফলও কিন্তু দেওয়া হয়েছিল এই বছর, যেটি দেখা গেল। তবে এই বছর এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটা হয়তো প্রতি বছরই হয়ে থাকে, কিন্তু এই ঘটনাটা এই বছর আমাদের যাযাবর টিভি ক্যামেরায় সরাসরি ধরা পড়লো। আর সেই কারণে আমরা আমাদের যারা দর্শকরা আছে অর্থাৎ যাযাবর টিভির যেসব দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তুলে ধরলাম। নিমাইতীর্থ ঘাট থেকে ভারী ভারী ঘট এবং কলসিতে জল ভরে এবং এই বড় বড় বাঘগুলো কাঁধে নিয়ে যেসব ভক্তরা এগিয়ে যান তারা কিন্তু প্রত্যেকে খুব ব্যস্ততায় থাকে, কারণ এই যে রবিবার রাত
আর এই রাত পার হলেই যে সোমবার, আর সোমবারই যে সবার প্রথমেই প্রত্যেকেরই উদ্দেশ্য মহাদেবকে পুজো দিয়ে সুষ্ঠুভাবে বাড়ি ফেরা। আর সেই কারণেই রবিবার রাত্রে এই ব্যস্ততা এই রাস্তায় অনেকটাই বেশি বেড়ে যায়। আর সেই ব্যস্ততার কারণে অনেক সময় অনেক রকমের বিপদ আপদ ঘটতে পারে। তবে এই বছর হুগলি জেলার পুলিশ এবং প্রশাসন যথেষ্ট তৎপর। তারা কিন্তু পুণ্যার্থীদের যথাসম্ভব সহযোগিতার চেষ্টা করে আসছেন। আর এই কারণেই কিন্তু এই বছর নজরে পড়ল যে এই বিপদ ঘটনা থেকে একটি ছোট বাচ্চা সে তার বাড়িতে ফিরতে পারল। আর এই জন্য অবশ্যই হুগলি জেলার পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে আমাদের যাযাবর টিভি চ্যানেলের পক্ষ থেকে। কী কারণে এটা হলো আর কেনই বা এটা ঘটেছিল সেটা আপনাদের সামনে বলা হচ্ছে। এই যে দেখছেন তীব্র ব্যস্ততার মধ্যে দিয়ে ভক্তরা ছুটে চলেছে তারকেশ্বর মন্দিরের পথে। এর মধ্যে শুধুমাত্র পুরুষরা নেই, রয়েছে অনেক ছোট বাচ্চা, মহিলা এবং অনেক বয়স্ক মানুষ। আর এই ব্যস্ততার মাঝেই অনেক সময় অনেকে দেখা যাচ্ছে ভান্ডারায় ঢুকে যাচ্ছে চা বা প্রসাদ বা অন্যান্য কিছু নেওয়ার জন্য, বা অনেকেই কিছু সময় বিশ্রামের জন্য রাস্তার সাইডে কোথাও একটা বসে সময় দিচ্ছেন। তবে এরই মাঝে তাদের পরিবারের সঙ্গে থাকা ছোট বাচ্চা এবং মহিলা এবং বয়স্ক মানুষরা অনেক সময় হারিয়ে যাচ্ছে। তবে এই যে ঘটনাটি ঘটেছিল এই রবিবার, সেটি হচ্ছে এই রবিবার বাকি সবার মতোই একটি পরিবার এসেছিল তারকেশ্বর মন্দিরে তারকেশ্বর যাত্রাপথে। তবে এর মধ্যে ছিল একটি ছোট ছেলে, যে ছেলেটি এই ভিড়ের কারণে এবং এই ব্যস্ততার কারণে এবং হয়তো ঠিকমতো খেয়াল না রাখার কারণে এবং অভিভাবকদের সচেতনতার অভাবে সে হারিয়ে যায়। আর সে হারিয়ে যাওয়ার পর সে সঠিকভাবে বলতে পারছিল না বাড়ির কারুর ফোন নাম্বার। আর সেই মুহূর্তে কিন্তু দেখা গেল পুলিশ প্রশাসন সেই বাচ্চাটিকে উদ্ধার করে। যদি পুলিশ প্রশাসন ঠিক সময় সেই বাচ্চাটিকে উদ্ধার না করতো তাহলে সেই বাচ্চাটি হয়তো অসুস্থ হয়ে পড়তো, যে কোনো মুহূর্তে বড়সড় বিপদও ঘটতে পারত। তবে সেটা হয়নি। এটাই হচ্ছে বাবা তারকনাথের হয়তো আশীর্বাদ এবং পুলিশ প্রশাসনের তৎপরতা, দুটো মিলেই কিন্তু বাচ্চাটি তার জীবন ফিরে পেয়েছে এবং তাকে বাড়িতে ফেরানোর জন্য পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর হয়ে তাকে নির্দিষ্ট স্থানে বসিয়ে রাখা হয়েছিল। আর তারপরেই বিভিন্ন মাধ্যমে সেই বাচ্চাটি যে হারিয়ে গেছে সেটি যেন তাদের বাড়ির লোক এবং তার পরিচিত লোকের কাছে খবর যায়, সেই চেষ্টাও কিন্তু প্রশাসনের তরফ থেকে ক্রমাগত করে যাচ্ছিল। দীর্ঘক্ষণ সময় এই বাচ্চাটি থাকার পর বাড়ির লোক কেউ না থাকায় বাচ্চাটি কিছু সময় কাঁদতে শুরু করেছিল। বাচ্চার ছেলে যদি কেউ থাকে, প্রত্যেক গার্জেনকে বলা হচ্ছে তাদের পকেটে বা ব্যাগের ভিতরে বাড়ির কোনো ফোন নাম্বার বা অ্যাড্রেস লিখে রেখে দেয়া, তাহলে তাকে খুঁজে পেতে সুবিধা হবে। এটা প্রত্যেকের কাছে এটাই আমাদের বার্তা, সবাই যেন একটা করে অ্যাড্রেস রেখে দেয়, ফোন নাম্বারটা রেখে দেয়। প্রশাসনের তরফ থেকে খুবই ভালো একটি পরামর্শ দেওয়া হলো, যেটি আপনারা শুনলেন। যে কোনো সময় আপনারা যদি আপনার পরিবার এবং পরিবারের সাথে থাকা কোনো বাচ্চাকে যদি এরকম ভিড়ে বা তারকেশ্বর যাত্রাপথেই নিয়ে আসেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন সেই বাচ্চাটির পকেটে আপনাদের বাড়ির কারুর নাম, ফোন নাম্বার এবং বাড়ির ঠিকানা লিখে রাখবার। যদি কোনো কারণে সেই বাচ্চাটি হারিয়ে যায় তাহলে প্রশাসনের তরফ থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা অনেকটাই সহজ হয়ে যাবে। এই বাচ্চাটির ক্ষেত্রে সেটি সম্ভব হচ্ছিল না, কারণ বাচ্চাটি তার বাড়ির কারুর ফোন নাম্বার বলতে পারছিল না। সেই কারণে দীর্ঘ সময় পুলিশ প্রশাসনের অনেকটা চেষ্টার পরই তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তাহলে আশা করি এই বছর যারা শ্রাবণ মাসে তারকেশ্বর যাত্রা আসবেন তারা অবশ্যই এই জিনিসটা কখনোই ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ধরনের তারকেশ্বরে আরও অন্যান্য আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাথে